হরে কৃষ্ণা। মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন তো? ভগবানের কৃপায় খুব ভালো থাকুন। আজকের এই ভিডিওতে এমন এক কাহিনী শ্রবণ করাবো, সত্যি বলছি যে আশ্চর্য বিষয়। বিশ্বাসের কত শক্তি হতে পারে, ভক্তির কত শক্তি হতে পারে, প্রেমের কত শক্তি হতে পারে। তো এই মাধব গৌরীদাস চ্যানেলেরই একজন অডিয়েন্স, যিনি প্রত্যেক নিহত এই ভগবান আর ভক্তের লীলা কথা শুনতে থাকেন। দেখুন আশ্চর্য ব্যাপার, ছোট্ট একটা পরিবার, কিন্তু এটা প্রমাণ হলো যে ভগবান আর ভক্তের যে লীলা কথা, যে মনকে কত সান্ত্বনা দেয়, মনকে কত গভীর শ্রদ্ধা এবং বিশ্বাসকে বাড়িয়ে তোলে এবং ভক্তি এবং প্রেমের শক্তিকে বাড়িয়ে তোলে, এই কাহিনীর মাধ্যমে জানা যাবে। যে যদি কেউ শোভন করে প্রত্যেক নিহত, তাহলে ভগবানের প্রতি পূর্ণ প্রেম এবং পূর্ণ ভক্তি জাগরিত হবেই হবে। এই একদম সহজ সরল পন্থা। আজকে চলুন এই ভিডিওতে সেই অডিয়েন্সের কথা বলবো, যে এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন। একদম বাস্তব সত্য ঘটনা, জানুয়ারি মাসের 2024 সালের ঘটনা। শুনে দেখুন। নাম অর্পিতা কর, বাবার নাম অনাদি কর, আর মার নাম দীপ্তি কর। ছোট্ট ফ্যামিলি। বাবা ছোট্ট একটা সরকারি চাকরি করতেন, খুব অল্প বেতন পেতেন। দুই বোন, ছোট্ট ভরা সংসার, এরম ভাবেই জীবন চলছিল। কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা ছিল। যখন থেকে আমার চ্যানেলের ভিডিও দেখা শুরু করে, ভগবান ভক্তের লীলা কথা শুনতে থাকে, তখন থেকে ভগবানের প্রতি পূর্ণ প্রেম, পূর্ণ ভক্তি, পূর্ণ বিশ্বাস জাগরিত হতে থাকে যে ভগবান ভক্তের সঙ্গে এহেন লীলা করতে পারেন, এহেন লীলা করতে পারেন। বাস্তব সত্য ঘটনা। তো এই অর্পিতা কর তিনি বলছেন যে আমরা ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ ভক্তি, পূর্ণ প্রেম আস্তে আস্তে জাগরিত হচ্ছিল। আর লীলা কথা যে এতটাই মধুর, তা অবিস্মরণীয় ব্যাপার। কিন্তু এইরকম ভাবে জীবন চলতে চলতে নেমে এলো এক বিপদ। যখন বিপদ আসে তখন চারিদিক থেকে বিপদ আসে, বোঝাই যায় না যে কি করব, কোথায় যাব, কার কাছে সাহায্য চাইব। হতাশ হয়ে যাই। কিন্তু একমাত্র হারে কা সাহারা, কৃষ্ণই একমাত্র রক্ষাকর্তা। ওনার বাবা অনাদি কর সরকারি ছোট কাজ করতেন। কিন্তু আশ্চর্য বিষয় দেখুন, একদিন ওনার বাবা খুব হঠাৎ অসুস্থ হয়ে যায়। পাশের কোনো এক ডাক্তার দেখিয়েছিলেন। সেই ডাক্তার যখন রিপোর্ট করালেন, তখন ওনার রিপোর্টে ধরা পড়ল লিভার সিরোসিস হয়েছে। তো এক ভয়ঙ্কর রোগ, লিভার সিরোসিস। তো ডাক্তার দেখি ওষুধ খাইও কোনো কাজে আসেনি। ভালো কোনো হসপিটালে যোগাযোগ করতে গেলে বাড়ি থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা। কিন্তু কে নিয়ে যাবে, কে বাবার সাথে থাকবে, টাকা পয়সা কোথায়? যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, সরকারি চাকরি তো করতেন তো বটে, অল্প বেতন পেতে তো বটে, কিন্তু বেতন পাবে কিভাবে? একটা নির্দিষ্ট টাইমে বেতন পেপার রেডি হয়, আর সেই বেতন পেপারে সমস্ত কর্মচারীদের সই থাকতে হয়, তবেই স্যালারি পাস হয়। কিন্তু ওনার বাবা তো অসুস্থ হয়ে পড়েই ছিলেন বাড়িতে। কিভাবে বেতন পেপারে সই করবে, কিভাবে অফিসে যাবে? আর পেপারে সই না করলেও টাকা ঢুকবে কিভাবে, স্যালারি কিভাবে ঢুকবে? দেখুন কিরকম বিপদ। মাথার উপর ভরা সংসার, বাবার ওই অবস্থা। সবাই তো হতাশ হয়ে চিন্তাগ্রস্ত পড়ে গিয়েছিল যে এখন কি করব, কে সাহায্য করবে, কে পাশে এসে দাঁড়াবে? টাকা পয়সা যেটুকুনি আছে সেটুকুনি তো নিজেদের সংসার চালাতেই খরচ হয়ে যাচ্ছে, আর বাকিটুকুনি যেটুকুনি না করলে নয়, সেই ওষুধ কেনার পয়সা। তারপরে কি করব? বাবাকে যদি না সুস্থ করা যায়, তিনি অফিসে যেতে পারবেন না, আর অফিসে না গেলে বেতন পেপারে সই না করলে টাকাও ঢুকবে না। বড় সমস্যায় পড়লেন পরিবার। নিয়ে গেলেন
2 ঘন্টার রাস্তা একটা হসপিটালে। আশ্চর্য ব্যাপার, অর্পিতা কর খুবই চিন্তায় ছিলেন ওনার বাবার জন্য, যে বাবা না জানি ডাক্তার কি না কি বলে বসে। খুবই ভয় ছিল। কিন্তু দেখুন, বিহারীজির প্রতি এত বিশ্বাস ছিল, এত ভক্তি ছিল, এত প্রেম ছিল, যে লীলা কথা শুনে যে হৃদয়কে এত বিশ্বাসে পরিণত করতে পারে। ভগবান শাস্ত্রে বলছেন যে যদি কেউ আমাকে পূর্ণ বিশ্বাস করে, এই বিশ্বাস নামক বস্তুকে যদি জাগৃত করতে পারে, তাহলে আমাকে যত তত্ত্ব দেখতে পাবে, যেখানে সেখানে আমাকে অনুভব করতে পারবে যে আমি আছি। আর এই বিশ্বাসই হলো একমাত্র পরাকাষ্ঠা, একমাত্র শক্তি, যা সমস্ত বস্তুকে হার মানাতে পারে। ভগবানকেও পর্যন্ত মাথা নত হয়ে কাছে আসতে বাধ্য করতে পারে যদি বিশ্বাস আর ভক্তি থাকে। অর্পিতা করও তাই করেছিলেন। লীলা কথা শুনে এতই প্রেম এবং বিশ্বাসকে জাগরিত করেছিলেন, বিপদের সময়ও কিন্তু হতাশগ্রস্ত হয়নি। তিনি পূর্ণ শরণাগতি হয়েছিলেন যে হে বিহারীজি, তোমার লীলা বোঝা বড় দায়, তাই তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা, তাই তুমি রক্ষা করো, সমর্পণ করলাম। সেই দিন থেকে বাবাকে যখন হসপিটালে ভর্তি করালেন, ডাক্তার বলেই দিয়েছে যে এই রোগী বেঁচে আছে কিনা, কারণ ওনার বাবার কোনো শরীরে চেঞ্জ ছিল না, একদম অজ্ঞান অবস্থায় পড়েছিল। সেই অবস্থা হসপিটালে নিয়ে গিয়েছিল। ডাক্তাররা দেখে তো অবাক যে রোগী বেঁচে আছে কিনা। যেই এই না কথা শুনলেন, পরিবার তো ভেঙে পড়েছিলেন যে বাবা কি বলছে ডাক্তার, যে বাবা বেঁচে আছে কিনা। ভগবানের চরণে পূর্ণ প্রার্থনা করতে জানালেন। ডাক্তারও বললেন একমাত্র ভগবান ভরসা, আমরা তো উপলক্ষ মাত্র, শুধু চেষ্টা করে দেখতে পারি। ব্যাস, সারা পরিবার চিন্তায় পড়লেন যে কি হবে এইবারে, কিভাবে সংসার চলবে। যার জন্য সংসার চলতো, যার জন্য এত সুখ অনুভব করতাম, আর সেই যদি অসুস্থ হয়ে থাকে, সেই যদি এত খারাপের মধ্যে দিন কাটায়, তাহলে আমরা কিভাবে চলবো। কিন্তু বিশ্বাসের শক্তি দেখুন, বিশ্বাস টলে যায়নি। ভগবানের প্রতি এমন নাম জপ, এমন বিশ্বাস শুরু করলেন, ভগবানের প্রতি এমন প্রার্থনা শুরু করলেন যে পরের দিন সকালবেলা ওনার বাবার চেঞ্জ ফিরে এলো, ওনার বাবা স্বাভাবিক হয়ে গেলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই লিভার সিরোসিস রোগ এমনই একটা রোগ যা সিরিয়াস অবস্থায় মানুষকে ফেরানো খুব অসম্ভব হয়ে দাঁড়ায়। ডাক্তারও তাই ভেবেছিলেন যে এই রোগীকে ফেরানো মনে হচ্ছে অসম্ভব হয়ে দাঁড়াবে। কিন্তু তার পরের দিনকে দেখা যায় ওনার বাবা স্বাভাবিক হয়ে গিয়েছে, কথা বলতে পারছে, হাত পা নাড়াতে পারছে এবং খেতেও পারছে। ডাক্তারের কাছে যখন গেলেন অর্পিতা কর, সমস্ত ঘটনা গিয়ে বললেন যে বাবা স্বাভাবিক হয়েছে, বাবা খেতে পারছে, বাবা চিনতে পারছে সবাইকে। ডাক্তার বললেন কি বলছো, এটা কিভাবে সম্ভব হতে পারে, এই যে সিরিয়াস রোগী এ কিভাবে হতে পারে। অর্পিতা কর তো ডাক্তারবাবুকে বিশ্বাস করাতে চাইছিলেন, কিন্তু ডাক্তারবাবু কোনো মতে বিশ্বাস করতে পারছিলেন না, যেটা হতেই পারে না। কিন্তু যখন রাউন্ডে এলেন, তখন গিয়ে দেখালেন যে দেখুন আমার বাবা স্বাভাবিক অবস্থা, উনি খেতে পাচ্ছে। ডাক্তার বললেন ওনার তো খেতে পারা অসম্ভব ব্যাপার, ওনাকে নাকে নল ঢুকিয়ে তা ওনাকে খাদ্য প্রদান করাতে হতো, এইরকমই সিরিয়াস কেস। কিন্তু উনি কিভাবে একা একা এরকম ভাবে খেতে পারছে। সবাই তো অবাক, ডাক্তারও পর্যন্ত অবাক যে কিভাবে হতে পারে। তো এই ঘটনা শুনে দেখে বাড়ির তো সবাই তো আশ্চর্য হয়ে গেছিলেন এবং শ্রী ভগবান বিহারীজির প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে থাকছিলেন যে হে বিহারীজি, তুমি সত্যি এই ভক্তির মান রেখেছ, তুমি সত্যি বিশ্বাসের মান রেখেছ, আমার বাবা স্বাভাবিক হয়ে গেছে। তারপরে ডাক্তারবাবু ছুটি দিয়ে দেন। ছুটি দেওয়ার পরেও বেশ কিছুদিন যখন বাড়িতে কাটায় ওনার বাবা, তারপর আবার ওনার বাবা হঠাৎ একদিন আরো অসুস্থ হয়ে যায়। কি করবে কিছু বুঝতেই পারছিল না, আবার অসুস্থ হয়ে যায়, দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছে, কি করবে কিছু বুঝতে পারছিল না।
পাশে কেউ নেই। 3 মাস হয়ে গেছে, বাবার অ্যাকাউন্টে কোনো স্যালারি ঢুকছে না। টাকা কোথায়, কিভাবে চিকিৎসা করাবো এবারে? চিন্তায় পড়ে গেলেন, বড় বড় চিন্তায় পড়ে গেলেন। দেখুন কিরকম বিপদ, যে বাবার স্যালারি ঢুকবে সে স্যালারি ঢুকছেই না যতক্ষণ না বেতন পেপারে সই না করছে। 3 মাস কোনো স্যালারি ঢোকেনি। কিন্তু আশ্চর্যের বিষয় দেখুন, বাবা অসুস্থ হয়ে তো গেলেন বটে, কিন্তু অর্পিতা কর এটাই জানিয়েছেন যে 3 মাস যে আমাদের যে সংসার কিভাবে চলছে সেটা তো কেবলমাত্র বিহারীজি জানেন। আমরা নিজেরাই বুঝতে পারিনি যে আমরা কোনো কিছুর অভাব বোধ করিনি। সবকিছু যেন কিভাবে যেন ঠিক হয়ে যাচ্ছিল, কিভাবে সমস্যার সমাধান হয়ে যাচ্ছিল, কিভাবে চলছিল আমরা নিজেরাই বুঝতে পারিনি। যে সংসারে এত টানাপোড়েন হওয়া দরকার সেখানে স্বয়ং ভগবান তা পরিচালনা করছেন। আর বাবা যখন অসুস্থ হয়ে গেল তখন শরীর আরো খারাপ হতে থাকলো। টাকা পয়সা তো নেই, কিন্তু এমন কেউ ব্যক্তি নেই যে পাশে এসে দাঁড়াবে, হসপিটালে নিয়ে গিয়ে যে রাতে তার সঙ্গে থাকবে, সেরকম কোন তো লোকই নেই। এমন বিপদের অবস্থায় কি করবে কিছু বুঝতেই পারছিল না। চলতে শুরু করলো বিহারীজির প্রার্থনা, বিশ্বাস, প্রেমের পরাকাষ্ঠা, ভজন কীর্তন। বাবাকেও ইশারাকেও বললেন একমাত্র ভগবান ভরসা। অনেকে অনেক রকম কথা বলছিলেন যে বাইরের কোনো হসপিটালে নিয়ে যান, টাকা খরচ হতে পারে, কিন্তু সবাই তো জানেন না পরিবারের কি অবস্থা, টাকা কোথায়, কে এমন আছে যে সাহায্য করবে এতগুলো টাকা, এত ভালো হসপিটালে ভর্তি করাবো, কে এরকম সাহায্য করবে, কে পাশে এসে দাঁড়াবে? আমরা তো সবাই মেয়ে। আশ্চর্য ব্যাপার দেখুন, তারা সিদ্ধান্ত নিলেন যে হসপিটালে নিয়ে গিয়ে কি করব, টাকা তো নেই, একমাত্র ভগবান ভরসা। সম্পূর্ণ পরিবার পুরো ভগবান শ্রী বিহারীজির চরণে পূর্ণ সমর্পণ করলেন। অর্পিতাকর এটাই বললেন যে সত্যি যে পূর্ণভাবে যদি কেউ ভগবানের চরণে সমর্পণ করে তাহলে তো ভগবান তার বিশ্বাসের মর্যাদা অবশ্যই রাখে, তার ভক্তির এবং প্রেমের মূল্য অবশ্যই রাখে। সেটা হাড়ে হাড়ে প্রমাণ পেয়ে গেলেন। অর্পিতা কর বললেন যখনই আমরা সমস্ত ফ্যামিলি শ্রী বিহারীজির চরণে পূর্ণ সমর্পণ করলাম, পূর্ণ বিশ্বাস করলাম যে একমাত্র বিপদ ভঞ্জন মধুসূদন তুমি, কারণ তোমার চরণে যদি কেউ সমর্পণ করে, বিশ্বাস করে যে হে মধুসূদন, হে মাধব, এই বিপদ থেকে উদ্ধার করো, তোমার চরণে পূর্ণ সমর্পণ করলাম, ভগবান না এসে থাকতে পারেন না। তাই দেখুন আশ্চর্য ঘটনা, তার পরের দিন থেকে ওনার বাবা সেই চেঞ্জ ফিরে এলো, আবার আগের মতন স্বাভাবিক অবস্থায় ফিরে এলো, চলতে পারছে, কথা বলতে পারছে, আরো সুস্থ বোধ করছে। যেখানে এত সিরিয়াস, যেখানে এই রোগের কোনো সম্ভাবনা নেই বেঁচে ফিরে আসার, সেখানে দেখুন অসম্ভবকে সম্ভব ঘটিয়ে দেখালেন। তো অর্পিতাকর বললেন যে আমার জীবনে এইরকম বাস্তব ঘটনা, যে ভগবানকে বিশ্বাস করার যে মূল্য, যে ভক্তি এবং প্রেমের যে শক্তি, ভগবানকে ভক্তি করার যে শক্তি, তা যে ভগবান যে সত্যিই দেখিয়ে দিয়েছেন তা আমরা বিশ্বাস করতে পারিনি। সেই দিন থেকে সম্পূর্ণ পরিবার তো সম্পূর্ণ বিহারীজির চরণে সমর্পণ করলেন, ভক্তির ডোরে মন্ত্রমুগ্ধ হয়ে তার সেবা অর্চনা করতে শুরু করে দিলেন। যে না, যদি ভগবানের চরণে পূর্ণ সমর্পণ হয়, তার সেবা যদি করতে পারি, তা না জানি ভগবান সেই ভক্তের জন্য কি না কি করে থাকবেন। এই রকম হাজারো হাজারো প্রেমী ভক্ত রয়েছেন যা ভগবানের সেই বিশ্বাসকে জয় করেছেন, সেই বিশ্বাসের শক্তিকে বাড়িয়ে তুলেছেন, প্রেমের শক্তিকে বাড়িয়ে তুলেছেন, যা ভগবানও পর্যন্ত মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, তার হৃদয়ে পর্যন্ত টলে গিয়েছে। কারণ ভগবান ভক্তের ভক্তি এবং বিশ্বাসকে কখনোই হেলা করেন না, অবহেলা করেন না, তিনি ছুটে আসেন। তাই এহেন এক সত্য ঘটনা, যা এক ভক্তের মেসেজ এই জীবনকে পুরো নাড়িয়ে তুলেছে, যে ভক্তের লীলা কথা শুনে জীবনের পুরো মোড় পাল্টে দিয়েছে। সারা পরিবার এখন ভগবানের পূর্ণ সেবাতে যুক্ত হয়েছে। তাই দেখুন এরকম ঘটনা না জানি আরো হাজারো ভক্তের সঙ্গে ঘটছে। তাই বিশ্বাস করুন ভগবানকে, পূর্ণ বিশ্বাস করুন। বিশ্বাস নামক বস্তু এমনই শক্তিশালী, ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি যদি একত্রিত হয়ে যায়
তাহলে এই বিশ্বাস নামক শক্তিকে কেউ টলাতে পারবে না, ভক্তি নামক শক্তিকে কেউ টলাতে পারবে না। সমগ্র ব্রহ্মাণ্ডে যত শক্তি আছে সবাই যদি এক জায়গায় স্থাপিত হয়ে যায়, তাও বিশ্বাস নামক বস্তুকে হারাতে পারবে না। তাই বিশ্বাস নামক শক্তিকে জাগৃত করুন। ভগবান আছেন, এই বিশ্বাসকে জাগরিত করুন। ভগবান ভক্তের জন্য ছুটে আসেন, এই বিশ্বাস, এই প্রেমকে জাগরিত করুন। অসম্ভব তো সম্ভব হয়ে যাবে। এরকম হাজারো অনেক ঘটনা আছে। তাই এই অর্পিতা কর সত্যি খুবই ভাগ্যবান। সত্যি ওনাদের ফ্যামিলি, ওনাদের প্রেম, ওনাদের বিশ্বাস সত্যি খুবই ভাগ্যবান। আমার চ্যানেলের ভক্তিময় লীলা কথা শুনে যে একজন ফ্যামিলির ভক্তিপূর্ণ বিশ্বাসকে জাগরিত করে ভগবানের সেই লীলাতে অংশগ্রহণ করতে পেরেছে, ভগবানের লীলা, ভগবানের ভক্তিকে বুঝতে পেরেছেন যে ভগবান স্বয়ং আছেন এবং ভক্তের জন্য ভগবান স্বয়ং ছুটে আসেন, তা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। তাই এই কোনো মন গড়া কাহিনী নয়, এই বাস্তব ঘটনা যা আমাকে একজন অডিয়েন্স পাঠিয়েছে। ধন্যবাদ। এইরকম ভক্তি করতে থাকুন, এইরকম বিশ্বাস করতে থাকুন। যারা যারা এই লীলা কথা শুনছেন, এই লীলা কথা শুনতে থাকুন, কারণ লীলা কথাই একমাত্র শক্তি প্রদান করে হৃদয়ে, বিশ্বাসকে জাগরিত করতে পারে, ভক্তিকে জাগরিত করতে পারে। এই লীলা কথা এমনই। তাই কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।